ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের প্রবাহীর চৌম্বক প্রভাব এবং চুম্বকত্ব এই চ্যাপ্টারটি পড়াবো। ঠিক আছে, প্রবাহীর চৌম্বক প্রভাব অর্থাৎ ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট অ্যান্ড ম্যাগনেটিজম। এই চ্যাপ্টারটি আমি তোমাদের পড়াবো। তাহলে এই চ্যাপ্টারটি শুরু কি দিয়ে হচ্ছে? এই চ্যাপ্টারটি পড়তে গিয়ে আমাদের চৌম্বক ক্ষেত্র পড়তে হবে, তারপরে তোমার ম্যাগনেটিক ইন্ডাকশন বা চৌম্বক আবেশ, চৌম্বক প্রবাহ ঘনত্ব বা ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি, এই বিষয়গুলো আলোচনায় আসবে। তো সর্বপ্রথম আমরা এই ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট এর যেটি একটি বিখ্যাত সূত্র রয়েছে সেটা হচ্ছে বায়ো সেভার্ট ল অর ল্যাপ্লাসেস ল। তো সেটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। বায়ো সেভার্ট ল অর ল্যাপ্লাসেস ল। কোনো একটা পরিবাহী, কোনো একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি তড়িৎ প্রবাহিত হয়, তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। কোনো একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটা চৌম্বক ক্ষেত্র, একটা ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয়। এবার এই যে চৌম্বক ক্ষেত্র, তার যে ইন্টেন্সিটি অর্থাৎ ইন্টেন্সিটি অফ ম্যাগনেটিক ফিল্ড, সেটার মান জানার জন্য কিন্তু আমাদের বায়ো সেভার্ট ল বা ল্যাপ্লাসেস সূত্রকে প্রয়োগ করতে হয়। তাহলে আমি ধরে নিই, আমি মনে করলাম এরকম একটা পরিবাহী রয়েছে, যে পরিবাহীর এদিক থেকে এদিকে, মানে যেদিকে অ্যারো চিহ্ন দেওয়া আছে ওদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে। আর তার থেকে এইরকম ডিস্টেন্সে পি একটা পয়েন্ট রয়েছে। সেই পয়েন্টটা আমি ধরে নিলাম এখানে একটি অত্যন্ত ক্ষুদ্র একটি দৈর্ঘ্য আমি ধরেছি, মনে করা যাক সেটা ডেল এল। সেখান থেকে এটা যে লম্ব দূরত্ব, সেই লম্ব দূরত্ব আমি ধরে নিলাম স্মল আর। তাহলে এর অভিমুখটা এদিকে, এই দিকে উৎপন্ন হবে ম্যাগনেটিক ফিল্ডের যে ইন্টেন্সিটি, তার ডিরেকশনটা হবে এই ডেল এইচ এর অভিমুখ। আমি আরো মনে করলাম যে এর মধ্যে দিয়ে আই তড়িৎ প্রবাহিত হচ্ছে। তাহলে এই যে ডেল এইচ, এই ডেল এইচ এর ভ্যালু ইজ প্রপোর্শনাল আই। কারেন্ট যত বেশি যাবে তত ডেল এইচ বাড়বে, কম দিলে কম হবে। আবার ডেল এইচ ইজ প্রপোর্শনাল টু ডেল এল, অর্থাৎ ছোট এলিমেন্টের জন্য কম, বড় এলিমেন্টের জন্য বেশি। আর ডেল এইচ ইনভার্সলি প্রপোর্শনাল উইথ আর স্কোয়ার, এই যে ডিস্টেন্স তার স্কোয়ারের ওপর। এবং অবশ্যই এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা রয়েছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি থিটা ধরুন, তার সাইন থিটার সাথে কিন্তু ডেল এইচ ইজ প্রপোর্শনাল। তাহলে আমি যদি সবকটাকে জুড়ে দিই, তাহলে আমি পাচ্ছি ডেল এইচ ইজ প্রপোর্শনাল টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। তার মানে এখান থেকে আমি লিখতে পারি ডেল এইচ ইজ ইকুয়ালস টু কে আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে কে হচ্ছে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, যার মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতি এবং
সংশ্লিষ্ট অন্যান্য রাশির ওপর তার ব্যবহৃত এককের ওপর নির্ভর করে। ডেল এল আর আর এদেরকে যদি আমি সেন্টিমিটার এককে প্রকাশ করি, তাহলে তড়িৎ প্রবাহের আই এর মান এমনভাবে আমি স্থির করলাম, একক মান ধরলাম, সেক্ষেত্রে আমার কে এর ভ্যালু হয়ে গেল 1। তাহলে প্রবাহ মাত্রার এই এককে তড়িৎ প্রবাহের যে সিজিএস পদ্ধতিতে অ্যাবসলিউট ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট, যেটাকে ইএমইউ বলা হয়, সেটার মাধ্যমে ল্যাপ্লাসের সূত্রের রূপটা কি হবে? LH is equals to I del L sin theta by R square। এই চৌম্বক প্রাবল্যের অভিমুখ পরিবাহীর ক্ষুদ্র অংশ ডেল এল এবং আর যে তলে থাকবে তার সাথে অবিলম্বভাবে হবে। ডেল এল আর আর যে তলটায় থাকবে তার সাথে অবিলম্বভাবে থাকবে ডেল এইচ। এই প্রাবল্যের অভিমুখের একটা নির্দেশ করার পদ্ধতি আছে, সেটা হচ্ছে খাতার বোর্ডের এই যে তল, এই তলের সাথে লম্বভাবে যদি বাইরের দিকে আসে তাহলে আমরা এইভাবে চিহ্নিত করব, একটা ডট দিয়ে গোল করে দেব। আর যদি লম্বভাবে বোর্ডের ভেতরের দিকে চলে যায় তাহলে এইভাবে আমরা ক্রস চিহ্নে চিহ্নিত করব। এই দুটো কনভেনশন কিন্তু আমাদের আছে, এই কনভেনশনটা আমাদের মেনে চলতে হবে। এরপরে আসছে প্রবাহ মাত্রার তড়িৎ চুম্বকীয় একক বা ইলেকট্রোম্যাগনেটিক ইউনিট অফ কারেন্ট অর ইএমইউ অফ কারেন্ট। তাহলে এই সমীকরণটা আমি আরেকবার লিখব। সমীকরণটা কি না, ডেল এইচ ইকুয়ালস টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। এর মধ্যে আমি ডেল এল ধরে নিলাম 1 সেন্টিমিটার, আর ধরে নিলাম 1 সেন্টিমিটার, সাইন থিটা ধরে নিলাম 1, অর্থাৎ থিটা ধরে নিলাম 90 ডিগ্রি। তাহলে ডেল এইচ এর ভ্যালু কত হবে? এগুলো সব যদি 1 হয়ে যায় তাহলে ডেল এইচ এর ভ্যালু হয়ে যাবে 1 ওস্টেট। ডেল এইচ এর ভ্যালু 1 ওস্টেট বসিয়ে প্রবাহ মাত্রা আই টি একক করা হয়, অর্থাৎ আই যদি আমার 1 হয় তবে কে এর ভ্যালু হয়ে যাচ্ছে 1। এর থেকে কিন্তু আমি তড়িৎ প্রবাহের যে পরম তড়িৎ চুম্বকীয় একক তার সংজ্ঞা পাই। কি সংজ্ঞা? না, আমি যদি 1 সেন্টিমিটার দীর্ঘ অর্থাৎ এখানে ডেল এল বসিয়েছি 1 সেন্টিমিটার, একটা তার কি 1 সেন্টিমিটার ব্যাসার্ধের, অর্থাৎ আর এর ভ্যালু কত? 1 সেন্টিমিটার। বৃত্তাংশে যদি আমি দেখিয়ে ফেলি তাহলে তার মধ্যে দিয়ে যদি আমি যে পরিমাণ তড়িৎ পাঠালে, প্রবাহ পাঠালে, ওর কেন্দ্রে 1 ওস্টেট তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য উৎপন্ন হবে বা ক্ষেত্র প্রাবল্য উৎপন্ন হবে, সেই পরিমাণ তড়িৎ প্রবাহকে বলা হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রার চরম বা তড়িৎ চুম্বকীয় একক। একে কখনো কখনো 1 অ্যাম্পিয়ার নামে প্রকাশ করা হয়। তার মানে এইরকম একটা তার মনে করা যায় এদিক থেকে এদিকে তড়িৎ প্রবাহিত হচ্ছে, এই তারটা হচ্ছে 1 সেন্টিমিটার, আর তাকে আমি দেখিয়েছি 1 সেন্টিমিটার ব্যাসার্ধে। এইখানে ডেল এইচ ইকুয়ালস টু 1 ওস্টেট প্রাবল্য উৎপন্ন হবে, চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য উৎপন্ন হবে। সেটাকেই বলা হচ্ছে 1 অ্যাম্পিয়ার বা 1 ইএমইউ কারেন্ট। ঠিক আছে,
এখন তড়িৎ প্রবাহের ইএমইউ একটা খুব বড় মাপের একক বলে, খুব বড়সড় একক বলে এর ক্ষেত্রে খুব ক্ষুদ্র একক ব্যবহার করা হয়। তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হচ্ছে অ্যাম্পিয়ার। তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক অ্যাম্পিয়ার, একে এ দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, দেখা যায় যে 1 EMU of current equals to 10 ampere। ঠিক আছে, মানে 1 EMU of current equals to 3 into 10 to the power 10 ESU, electrostatic unit of current। ঠিক আছে, এবার এসআই পদ্ধতিতে আমরা এই ল্যাপ্লাসের সূত্রের রূপ দেখব। ল্যাপ্লাসের সূত্রের রূপ বা ফর্মটা কেমন হবে না, ম্যাগনেটিক ইন্ডাকশন, আমার চৌম্বক প্রাবল্যকে আমি ম্যাগনেটিক ইন্ডাকশন নামে ডাকবো। ম্যাগনেটিক ইন্ডাকশন, আর এটাকে বি দিয়ে আমি চিহ্নিত করব। বি এর এসআই ইউনিটটা হচ্ছে টেসলা বা ওয়েবার, or ওয়েবার মিটার টু দি পাওয়ার -2 বা পার মিটার স্কোয়ার। মানে 1 টেসলা equals to 1 ওয়েবার মিটার টু দি পাওয়ার -2, that is equals to 10 to the power 4 গজ। এসআই পদ্ধতিতে ডেল এল এবং আর এর একক যদি মিটার হয়, ডেল এল এটাও মিটারে আর এটাও মিটারে যদি প্রকাশ করি, তাহলে আই অ্যাম্পিয়ার এককে প্রকাশিত হবে। তখন ল্যাপ্লাসের সূত্রটা চেহারাটা হবে ডেল বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। আর কি ছিল ডেল এইচ ইকুয়ালস টু আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার ইন সিজিএস। এসআইতে এসে এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল মিউ 0 বাই 4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার, যেখানে মিউ 0-কে বলা হয় অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। মিউ 0 হচ্ছে শূন্য মাধ্যমের পরম ভেদ্যতা বা অ্যাবসলিউট পারমিয়াবিলিটি অফ ভ্যাকুয়াম। আর এর ভ্যালু, মিউ 0-র ভ্যালু হচ্ছে 4 পাই into 10 to the power -7 ওয়েবার ampere to the power -1 meter to the power -1 ওয়েবার ampere to the power -1 meter to the power -1, বা এটা হবে 4 পাই into 10 to the power -7 হেনরি পার মিটার, হেনরি পার মিটার বা হেনরি মিটার টু দি পাওয়ার -1। যদি শূন্য মাধ্যমের সাপেক্ষে পারিপার্শ্বিক মাধ্যমের আপেক্ষিক ভেদ্যতা মিউ আর হয়, তাহলে সেক্ষেত্রে ডেল বি ইকুয়ালস টু মিউ 0 মিউ আর বাই 4 পাই আই ডেল এল সাইন থিটা বাই আর স্কোয়ার। যদি পারিপার্শ্বিক মাধ্যমের আপেক্ষিক ভেদ্যতা হয় মিউ আর, তবেই এই চেয়ার। তার মানে আমি এটাকে ভেক্টর ফর্মে রাখতে পারি। ভেক্টর ডেল বি ইকুয়ালস টু মিউ 0 বাই 4 পাই, যেরাম বসে গেল, বাই 4 পাই আই ডেল এল ক্রস আর বাই আর কিউ। সুতরাং ডেল বি এর অভিমুখ হবে, এই ডেল বির ডিরেকশন হবে ডেল এল আর ডেল আর যে তলে অবস্থিত তার সাথে পারপেন্ডিকুলার, এবং এর যে ডিরেকশন সেটা নির্ধারিত হবে দক্ষিণাবর্তী স্ক্রু নিয়ম। আমরা আজকে বায়ো সেভার্ট সূত্রটা আলোচনা করলাম। এর পরের দিন
আমরা এর উপরে কিছু অ্যাপ্লিকেশন আলোচনা করব।